আমাদের দৈনন্দিন জীবনে বার্থডে সেলিব্রেশন একটা কম্পালসরি পার্ট। আত্মীয়, বন্ধু, এমনকি নিজেদেরও প্রতি বছর একবার করে জন্মদিন আসে এবং আমরা আনন্দের সঙ্গে সেই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। অন্যকে যেরকম উইশ করি সেরকম আমরা পার্সোনালি নিজেরাও চাই যে আমাদের কাছের লোকেরা আমাদেরকে জন্মদিনে উইশ করুক। ঠিক যেরকম আজকে হোমমেকার চৈতালির ছেলে উজানের আহ, চৈতালেরই বোধহয় কোনো একটা কমেন্ট বক্সে বা কমিউনিটিতে দেখলাম যে ওর ছেলের 9 বছরের জন্মদিন আজকে। হ্যাপি বার্থডে উজান, অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। গড ব্লেস ইউ বেটা। সো এই যে বার্থডে উইশটা হলো, আমরা দেখলাম যে বেশিরভাগ সময় আমরা হয়তো অনেক সময় বলি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়েও তবে অনেক সময় আমরা দেখি যে আমরা কিন্তু এই উইশটা ইংলিশে করি, যে উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, বা যেমন বললাম মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এখন আমরা যখন ঠিক করেছি যে ইংলিশটাকে শিখবো বা ইউজ রেগুলার করি, তখন প্রপারলি ওই এক জিনিস কেন সাদামাটা বলবো? এদেরকে একটু চেঞ্জ করে বলা যায়, এদের মধ্যে একটা ভ্যারাইটি আনা যায়, একটা ভ্যারিয়েশন। এই ভ্যারিয়েশন বলতে আজকাল দেখেছি একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। জুনিয়র্সরা আজকাল ভীষণ বেশি এই শর্ট ফর্মস ইনিশিয়ালস ইউজ করে, কিন্তু কাউকে হ্যাপি বার্থডে বলতে গেলে হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলাম HBD, আমার মাথা তো চুলকে 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 ভাবছি HBDটা কী। এখন যেহেতু সেদিনকে জন্মদিন, সুতরাং একটুখানি আমার মতন টিউবলাইটদেরও বুঝতে সুবিধে হলো যে ওটা H ফর হ্যাপি, B ফর বার্থ, ডি ফর ডে। এখন HBD না বলে যদি কেউ একটা ফুল ফর্ম দেয় হ্যাপি বার্থডে বললে কিন্তু মনটা, আমার মনে হয় HBD দেখার থেকে হ্যাপি বার্থডে শুনলে আরও ভাল লাগে। আরও যদি কেউ একটা আরও সুন্দর মেসেজ দেয় তাহলে মনটা আরও ভালো হয়ে যায়। তবে নেই মামার থেকে কানা মামাও ভালো, সুতরাং উইশ না করার থেকে আমরা যা জানি যেরকমভাবে পারি সেরকমভাবে উইশ করলেও কিন্তু আমাদের সবার মন ভালো হয়ে যায়। আমি নিজের কথা তো বলতেই পারি, যদি কেউ উইশ না করে, আমাদের ওই যে কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমাদের ভেতরের ওই শিশুটি বহুত কান্নাকাটি করে। আমি তো মানে পুরো মুখ ফুলিয়ে বসে থাকি যদি কোনো দেখি যে কাছের লোক জন্মদিনটা ভুলে গেছে আর উইশ করেনি। এবং সেই জন্যেই বুঝতে পারি যে এরকম আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাদেরও যদি উইশ না করি, যত বয়সী হোক সেই মানুষটির বা ছোট বাচ্চাই হোক তাদের তো হবেই। কিন্তু বয়স্ক মানুষদেরও জন্মদিন উইশ যদি না করি তাদেরও মনটা খারাপ হয়। তাদেরকেও বলতে হয় আমরা তোমায় ভালোবাসি, সঙ্গে আছি। তোমার এই সব মুহূর্তগুলো আমাদের অত্যন্ত আনন্দের। সো চলুন দেখে নিই যদি আরও সুন্দরভাবে ইংলিশে কীভাবে আমরা বার্থডে উইশ করতে পারি। অনেক রকমভাবে করা যায়, অনেক যত যত বলা যায় ততই বেশি। কিন্তু ইনফরমেশন ওভারফ্লো করে লাভ নেই, আর স্পেশালি যখন আমরা আস্তে আস্তে আমাদের ইংলিশের এই ফ্রিকোয়েন্সি বলার যে কমফোর্টেবিলিটিটা বাড়াচ্ছি, তখন আমরা দু একটি দেখে নেব এবং পারলে আমার ডেসক্রিপশন বক্সে আমি আরও কিছু কিছু লিখে দেওয়ার চেষ্টা করব। বুঝতেই পারছেন নতুন এই ভিডিওগুলো এডিট করছি, নতুন ইয়ে করছি, সো আমিও অনেক কিছু শিখছি। সো আই উইল টেক টাইম, বাট আই উইল লেট ইউ নো। সো অল দ্য বেস্ট, কিপ মেসেজিং অ্যান্ড উইশিং পিপল। চলুন দেখে নিই কী কী আছে। সো টু স্টার্ট উইথ, হ্যাপি বার্থডে টু ইউ। Many, many happy returns of the day. Have a fantastic birthday. Sending you my best wishes on your special day. I wish you a birthday as amazing as you are. May your birthday be filled with love, laughter, and lots of cake. Have a joyous birthday. May your birthday be as special as you are. May your cake be sweet and your life sweeter. Cheers to your personal new year. Happy birthday. May your day be filled with sunshine and smiles. Have a memorable birthday.
জাস্ট আ স্মল নোট অ্যাট দি এন্ড, যে এই যে এতগুলো উইশেসগুলো দেখলাম, এগুলো আমরা এক একটি করে বলতে পারি বা ইন কম্বিনেশন বলতে পারি। সো যেমন হ্যাপি বার্থডে অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। Happy birthday to you. Have a joyous day. Have a memorable birthday. Ba, happy birthday. May your birthday be filled, or may your day be filled with sunshine and happiness. তো এরকমভাবে আমরা কম্বাইন করে বলতে পারি বা একটা সিঙ্গল লাইন দিতে পারি, যেমন প্রাণের ইচ্ছে সেরকম করে দিতে পারি, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। সো হ্যাপি উইশিং পিপল অল দ্য ভেরি বেস্ট টু ইউ।